আশিকে রাসূল পায়ে হেঁটে হজ করে এসেছে। জোর সে বলো। उत्तर प्रदेश अपना भारतेर एकटी राज्य ये राज्य बलिया डिस्ट्रिक्ट के एक राजा भोज राजा আমি নিজের জিন্দেগিতে হিস্টোরি তারিখে পড়েছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ভারতের এক রাজা পায়ে হেঁটে মদিনা শরীফে গিয়ে ইসলাম কবুল করেছে। জোরে আরে মচাল के बोलो ना সুবহানাল্লাহ। ও রাজার নাম কি? भोज राजा। राजा नाम जोरे बोलो भोज राजा। ये भोज राजा इस्लाम क्यों कबूल कर लो जानेन? मुसलमानों नबी नूर मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम के जखन कुफारे आरबेर काफिरेरा बोलते लागलो ये मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम तुम्हें यदि नबी हो तो चांद के आंगुल मुबारक के इशाराय दो भागे भाग करे दिखाओ। अरे जोरे बोलो सुभान अल्लाह। चल के बोलो भाईरा আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন আঙ্গুল মুবারক के ইশারায় চাঁদ के दो भागे भाग করেছেন? শাহাদাত পাঁচটা আঙ্গুলের নাম কেউ জানেন বলুন তো? কিয়ামতের দিনে যদি কেউ পাঁচটা আঙ্গুলের নাম শিখে থাকেন হাদিসে পাকে আছে আল্লাহ তাকে জবাব নেবে। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ইসলামিক তালিম শিখবেন না? পাঁচটা আঙ্গুলের নাম কে জানেন? হাত উঠান। আপনারা পায়খানা করতে যান ছুচান কত আঙ্গুলে? অনেকে বলে না তুই ছুচানার মশলা জানিস না বেশি লেকচার মারিস। অনেকে হয়তো শাহাদাত আঙ্গুলে ছুটিয়ে দেয় চার আঙ্গুলে না এ তিন আঙ্গুলে ছুচাতে হয়। জোর সে বলো আঙ্গুলগুলির নাম শিখবেন? আঙ্গুলের নাম শিখবেন? আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আঙ্গুলটার নাম আমরা বাংলাতে বলি কোড়ে আঙ্গুল। এটার নাম হচ্ছে আমিন। এই আঙ্গুলটার নাম হচ্ছে আমানত। এই আঙ্গুলটার নাম হচ্ছে জান্নাত। এটার নাম শাহাদাত। এই আঙ্গুলটার নাম ফরজ। জোরে বলো পাঁচটা আঙ্গুলের নাম শিখতে হয় और ना तो কিয়ামতের দিনে আল্লাহ পাক আপনাকে সওয়াল করবে। আরে একটা মাসলা শিখুন যদি কাউকে বাথরুম লাগে ये চারটে আঙ্গুল ঘষবেন না ये আঙ্গুল দুটো ছেড়ে ये তিনটে আঙ্গুলে বাঁ হাতে পায়খানা সাফ করবেন। আমার মা বোনেরাও শুনুন আমার ভাই চাচারাও শুনুন একটা মাসলা তো শিখে যান। ये মাসলা শিখলে এটার উপরে আমল করলে আমি 1 ঘন্টা বললে জানবো कि आज আমি আরন্ডাতে জলসা করে সাকসেসফুল হয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। কে বলো হাসনি নওজওয়ানো ভোজ রাজা ইসলাম প্রথমে কবুল করে কুফারে আরব যখন প্রশ্ন করলো ये मोहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम अपने नबी तो अपनी जमीने दाঁড়িয়ে आसमानेर चाँद के दो भागे भाग करे देन। नबी नूरे मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम এই শাহাদাত আঙ্গুলি মোবারক কে ইশারা করলো চাঁদ दो भागे भाग হয়ে গেল। জোরে বলো মচল के बोलो ওই সময় ভারতের ভোজ রাজা বলিয়া জেলাতে হযরতের যেখানে ঘর আল্লামা আরশাদুল কাদেরী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার নাম শুনলে ওয়াহাবি দেওবন্দি ময়দান ছেড়ে পালিয়ে যায়। ও আল্লামা আরশাদুল কাদেরী রাদিয়াল্লাহু তাআলা আনহু টাটাতে জিনার রওজা শরীফ মাজার পাক উনারি ভাতিজা নাতে মুস্তাফা উনারি আল পড়বেন। আল্লাহু আকবার দিল তাজা হয়ে যাবে। ये সুন্নি নওজওয়ানো ও বলিয়া জেলার ভোজ রাজা ওই সময় আসমানের দিকে তাকিয়ে ছিল দেখছে চাঁদটা থরথর থরথর করে আবার যুক্ত হয়ে গেল। চাঁদটা দুভাগে ভাগ হয়ে আবার এক হয়ে গেল। ভোজ রাজা মনে মনে ভাবে আমার রাজত্বে মনে হয় কোনো অভিশাপ আসবে রাজত্ব পতন হবে ধ্বংস হবে। সঙ্গে সঙ্গে মন্ত্রীকে ডাকলো। ভোজ রাজার মন্ত্রীর নাম ছিল রতন। রতনকে ডেকে বলল রতন আমি মাইনে দিয়ে রেখেছি আমার তোমার কাছে পরামর্শ করার জন্য তুমি একটা পরামর্শ দাও। চাঁদটাকে দেখলাম দুভাগে ভাগ হয়ে আবার যুক্ত হয়ে গেল কারণটা কি আছে? এ মন্ত্রী রতন বলো নইলে মন্ত্রী
मंत्री पद থেকে তোমাকে বরখাস্ত করে দেব, তোমাকে বাহির করে দেব। মন্ত্রী রতন বললে আমাকে টাইম দিতে হবে 3 দিন। বাড়ি গিয়েছে, চিন্তায় চিন্তিত হয়ে গিয়েছে। হায় হায় হায়, ভোজ রাজা এমন প্রশ্ন করেছে, এর জবাব দিতে পারবো না। ভোজ রাজার বেটি পদ্মাবতী, ভোজ রাজার বেটির নাম ছিল পদ্মাবতী। পদ্মাবতী ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, ये 4টে বেদকে ভালোভাবে পড়েছিল। ভোজ রাজার বেটি বলল, আব্বা মন্ত্রী রতন, আপনার মনটা মারা মারা কেন? কেন আপনি মারা মারা মনে আছেন? তুমি কেন অসহায় অবস্থায় আছো আব্বা? বলে, বেটি রে, ভোজ রাজা এমন প্রশ্ন করেছে, এর জবাব আমি দিতে পারবো না। না দিলে মন্ত্রী পদ থেকে বাদ দিয়ে দেবে, সংসার চালাতে পারবো না। চিন্তায় পড়ে গিয়েছি। বলে, কি প্রশ্ন করেছে বলুন পিতাজান? বলে, ভোজ রাজা প্রশ্ন করেছে, চাঁদটা দুভাগে ভাগ হয়ে আবার যুক্ত হয়েছে, কারণটা কি? মন্ত্রী রতনের বেটি পদ্মাবতী বলল, আব্বা তুমি কোনো চিন্তা করিও না, এর জবাব আমি দিয়ে দেব। নিয়ে চলো ভোজ রাজার কাছে। পদ্মাবতী হাজির হলো। মন্ত্রী রতনের বেটি ভোজ রাজাকে বলতে লাগলো, এ রাজা মহাশয়, আপনি প্রশ্ন করেছেন চাঁদ দুভাগে কেন ভাগ হলো, এর জবাব আমি দেব। বেদের মধ্যে লেখা আছে। বলে, কি লেখা আছে? বলে, শোনো বেদের মন্ত্র, ন চন্দ্র ন তারকং নিমা বিদ্যুতং তত্ত্বয়ং গিনি তমে মনোভান্ত সর্বং তৎসবাস বিভাতি সম্বলস্ব বিষ্ণু যসাগ্রিহে পদ্রবাহং সুমতং মতারি বিভায়ং কন্নায়ং তন্নিদশত। এত সেই মতান্তরে মিলেছ আচার জন্য সমন্বিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিকে তো শিষ্য শাখা সমন্বিত। জোরে আল্লাহ বচাল के बोलो सुभान अल्लाह। मंत्री रतনের बेटी पद्मावती भोज राजा के बोललो, राजा मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम नामे एक नबी मक्का शरीफे जन्मग्रहण करबे और वो नबीर ताबे सारा दुनिया থাকবে। গাছকে ঝুঁকতে বললে গাছ ঝুঁকে যাবে, চন্দ্রকে দুভাগে ভাগ হতে বললে ভাগ হয়ে যাবে। ও নবী পাক ছাড়া কেউ ভাগ করতে পারবে না। জরুর নবী মুস্তাফা মক্কা শরীফে জন্মগ্রহণ করে নিয়েছে। সুন্নি নওজওয়ান, ওই সময় আমার নবী পাক মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে পৌঁছেছে। এদিকে ভারতের মাটি থেকে 1000 উট, 1000 ঘোড়া, 1000 লস্কর নিয়ে ভোজ রাজা মদিনা শরীফে নবী মুস্তাফার কাছে হাজির হয়ে গিয়েছে। জোরে বলো, अरे नबी पाकेर शान मुबारक तो सुनो। हिंदू ऋषि की बोले सुनुन और भोज राजा कलमा पढ़ছে শুনুন। ए सुन्नी नौजवान, भोज राजा যখনই হাজির হয় নবী নূরে মুস্তাফা ভোজ রাজার মন্ত্রীও সাথে ছিল। মন্ত্রী রতনকে দেখে নবী পাক বলতে লাগলেন, এ মন্ত্রী রতন তুমি এসেছো আমার কাছে, বুঝতে পেরেছি। মন্ত্রী রতন অবাক হলেন, আমাকে জানলো কি করে? আরে আমার নাম জানলো কি করে? আরে নবী তো আমার গায়েবের খবর দেনে वाला आला हजरत तो बरली शरीफेर माटीते आगे ही बोले दिएछन, या रसूल अल्लाह और कोई गायब क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे सुन्नी नौजवानों, ये रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के मोहब्बत करने वालों। मंत्री रतन बोलेन, या रसूल अल्लाह हुजूर আপনার নাম জানলেন কি করে? বলে, মন্ত্রী রতন ওই দিনের খবরটা মনে পড়ে না? আমার বয়স যখন 7 বছর তুমি হিন্দুস্তান থেকে এই ভোজ রাজার তরফ থেকে ব্যবসা করতে এসেছিলে, আমার চাচা আবু তালিবের কাফেলায় যোগ দিয়েছিলে, তোমাকে আমি চিনি রতন। ভোজ রাজা অবাক, সঙ্গে সঙ্গে দেরি করলো না, নবী মুস্তাফার কদম মোবারকে পড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি চাঁদকে দুভাগে ভাগ করেছেন? বলে, ভোজ রাজা হ্যাঁ আমি চাঁদকে দুভাগে ভাগ করেছি। আরবের কাফেরেরা আমাকে জাদুঘর বলতো, তারা যুক্তি করলো জাদু জমিনে চলে আসমানে চলে না, তবে আপনি নবী হলে আসমানের চাঁদকে দুভাগে ভাগ করে দেখিয়ে দেন। সঙ্গে সঙ্গে আমি শাহাদাত আঙ্গুল মোবারকের ইশারায় চাঁদকে দুভাগে ভাগ করে দিয়েছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত पैगामे रजा कॉन्फ्रेंस जिंदाबाद, नाराए तकबीर। भाई अभी टाइम टा देख ली क्योंकि मेरा वक्त बाकी है या खत्म हो गया।
মাশাআল্লাহ আরো রয়েছে ইনশাআল্লাহ। আপনাদের কাছে আরো কিছুক্ষণ শুনিয়ে দিই, বেদি শোনাবো তো দিল তাজা হয়ে যাবে। ডান দিকে বসে আছে শূন্য নওজওয়ানো শায়ের ইসলাম আল্লামা আরশাদুল কাদেরী রহমতুল্লাহ তাআলা আলাইহির ভাতিজা আমার পরে ইনশাআল্লাহ নাতে পাক শুনবেন। এই সুন্নি নওজওয়ানো, আমরা ও নবী নূরে মুস্তাফার উম্মতি আছি, আমরা মুসলমান, আমরা ভাই ভাই মিলে মিলে থাকবো, আমরা চাচা ভাতিজা মিলে মিশে থাকবো। আমরা কেন করব কাটাকাটি, আমরা কেন করব মারামারি? এই ভারতের জনগণ, এই ভারতের হিন্দুগণ, এই ভারতের মুসলমানগণ, এই ভারতের শিখগণ, এই ভারতের জৈনগণ, এই ভারতের পার্সিগণ, আরে আমাদের জন্ম ভারতে, আমরা এক হয়ে থাকবো। আমরা আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের কথা শুনে কেন লড়াই করব? আমরা ফ্রান্সের কথা শুনে কেন লড়াই করব? স্বামী বিবেকানন্দকে হিন্দু ধর্মের মাননীয় ব্যক্তিরা আপনারা মেনে থাকেন, কথাটা ঠিক কি ঠিক নয়? যদি কোনো হিন্দু ব্যক্তি থাকেন আপনারা জানবেন স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ। আমি প্রত্যেকটা হিন্দুর কাছে আবেদন রাখি, মাননীয় হিন্দুগণেরা আপনারা স্বামী বিবেকানন্দের একটা লিখিত পুস্তক বই পড়বেন, প্রাচ্য এবং পাশ্চাত্য। বইটার নাম প্রাচ্য এবং পাশ্চাত্য। अरे बंगाली मुसलमान, हे बिहारी मुसलमान, हे यूपीर मुसलमान, हे गुजरातेर मुसलमान, अरे ये बांग्लार हिंदू, ये बिहारी हिंदू, ये यूपीर हिंदू, अरे हमरा मिले मिशे थाकबो रे। आय 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 আমেরিকার ইহুদি খ্রিস্টানদের কথা মানবো না, ওরা আমাদের ভারতকে 200 বছর শোষণ করে গিয়েছে, কথাটা ঠিক কি ভুল? অনেক হিন্দু ধর্মের মা বোনেদের ইজ্জতকে নিয়েছে আমেরিকার ইহুদি খ্রিস্টান, ইংল্যান্ডের ইহুদি খ্রিস্টান, ওই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, ওই ইউরোপের বড় বড় দেশের রাষ্ট্রপতি। আজ থেকে 300 বছর আগে, ভারত স্বাধীন হওয়ার আগে, ইউরোপ আমেরিকা আর ইংরেজেরা আমাদের ভারতের হিন্দু মা বোনের ইজ্জত নিয়ে খেলা করেছে। অনেক হিন্দুকে ফাঁসিতে চড়িয়ে তারা মেরেছে, মুসলমানকে গুলি করে মেরেছে। তারা ভারতকে তাদের অধীনে রেখেছিল। শিক্ষার দরকার আছে। আমরা মুসলমান, আমাদের ধর্মের প্রথমে আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথম পড়া দিয়ে কোরআন পাক নাজিল হয়। আর আমরা नारे रिसालत, मसलके आला हजरत, আর আমরা মুসলমান, আর আমরা মুসলমান লেখাপড়া না করে আমরা নিজেদের মধ্যে কাটাকাটি মারামারি শুরু করছি। আমরা নিজেদের মধ্যে একে অপরকে মারপিট করে আমরা থানা পুলিশ করে আজকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ে আছি। আরে মুসলমান, এ হিন্দু ভাই, ভারত মহামিলনের দেশ। এই দেশ সম্পর্কে স্বামী বিবেকানন্দজির একটি বই পড়বেন, বইটার নাম প্রাচ্য এবং পাশ্চাত্য। এগরা থানা আছে না, এগরা থানারই সম্মুখে একটা কিতাব দোকান আছে, মানে পুস্তকালয়, বই ঘর, বুক ডিপো আছে। ওখানে গিয়ে বইটা কিনবেন, না থাকলে অর্ডার দিয়ে পাঠাবেন, ওরা এনে দেবে। ওই পুস্তকে স্বামী বিবেকানন্দ কি বলেছেন জানেন? স্বামী বিবেকানন্দ ইসলাম ধর্ম আর আর্য ঋষিদের ধর্মকে ভালোবেসেছেন, আর ইউরোপ আমেরিকাকে নিন্দা করেছেন। এরা হচ্ছে পিচাস, রক্ত পান করনে वाला জাতেরা। আমেরিকা আজও লড়াই লাগাচ্ছে চতুর্দিকে। এই আমেরিকার কাজ অস্ত্র বিক্রি করা, মানুষ মরে যায় মরে যাক, ছোট শিশু মরে যায় মরে যাক। আর আমরা ভারতবাসী, এই ভারতের ঐতিহ্য, মহান ঐতিহ্য, এই দেশে আমরা যুগে যুগে হিন্দু খ্রিস্টান মুসলমান আমরা মিলেমিশে আছি। কবি কাজী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কলকাতার মাটিতে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন কলকাতার মাটিতে উপস্থিত হয়, আর ওই সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে আপনার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কান্ডারি হুঁশিয়ার কবিতাটা লিখে পড়ে শোনাচ্ছিলেন। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। अरे भाई बोलो। তারপরে লিখছেন কবি নজরুল ইসলাম বড় কবিতা, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি তুমি তাজিবে কি পথ ভুলিবে কি পথ, নিয়েছে তো মহাবার। ভারতকে স্বাধীন করার সময় ভারতের হিন্দু মুসলিম
এক অপরকে ভাই ভাই হিসাবে মিলে কাঁধে কাঁধ লাগিয়ে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করে হিন্দু গুলি খেয়েছে, মুসলমানও গুলি খেয়েছে। হিন্দুর রক্ত, মুসলমানের রক্ত এ ভারতের জমিনে আজও সাক্ষী দেবে। হাজার হাজার হিন্দু, হাজার হাজার মুসলমান এই ভারতের মাটিতে একত্রিত ভারতকে স্বাধীন করার জন্য আপনার জয়গানের স্লোগান দিয়ে ইংরেজকে ভারত থেকে হাঁটিয়েছে। আজও আমরা ভারতের মুসলমান, আজও যে কোরআন পড়ে তো কোরআন পড়বে, যে বেদ পড়ে তো বেদ পড়বে, যে গীতা পড়ে তো গীতা পড়বে, যে রামায়ণ পড়ে তো রামায়ণ পড়বে। কেউ কারো আমরা ধর্মশালায় হাত দেব না। আমাদের কাজ মন্দিরকে অক্ষত রাখা, আমাদের কাজ মসজিদকে অক্ষত রাখা, কারো ধর্মে আমরা আঘাত দেব না। আমাদের নবী মুস্তাফা কোরআন পাকে বলেছেন না ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নাই, যে যার ধর্ম সে তার ধর্ম পালন করবে। কিন্তু মুসলমানও আমার নবী মুস্তাফার আখলাক দেখে, আমার নবী পাকের আদর্শ দেখে হিন্দু ধর্মের বড় বড় ঋষি রাইটার তারা পর্যন্ত নবী পাকের শানে বলতে বাধ্য হয়েছে। গুরু নানক বলে উঠলো তেরে কাটা বলপা তেরে সুদ সুদ বেদ তওরাত ইনজিল ডুবর শুনি ডাঁটতে ওহি কোরআন। এটা হিব্রু ভাষা। হিব্রু ভাষাতে গুরু নানক বলছেন যে তেরে কাটা বলপা তেরে সুদ সুদ বেদ তওরাত ইনজিল ডুবর। গুরু নানক বলছেন আমি 3,13,00,000 মন্ত্র পড়েছি, আমি তার মধ্যে আমি 3,13,00,000 মন্ত্রের মধ্যে আমি বেদও পড়ে নিয়েছি, আমি চিন্তাবেস্তা পড়ে নিয়েছি, আমি ত্রিপটক পড়ে নিয়েছি, আমি অথর্ব বেদ পড়েছি, আমি ঋগ্বেদ পড়েছি, আমি যজুর্বেদ পড়েছি, আমি সব কিছু পড়ে নিয়েছি। আমি শুনি ডাঁটতে কোরআন, আমি শেষে কোরআন পাক পড়লাম। জোরে বলো, মশালকে বলো, জোর সে বলো। এখানে আমার মাননীয় অনেক হিন্দু ব্যক্তিগণ আছেন, অনেকে ভাববেন কোরআন হচ্ছে এটা মুসলিমদের কিতাব। ভুল, কোরআন শুধু মুসলমানদের কিতাব নয়, কোরআন সারা বিশ্বের জন্য, মানব কল্যাণের জন্য কোরআন পাক। সুবহানাল্লাহ। আর কোরআন পাক পড়ে যদি আমল করে এতে কল্যাণ লুকিয়ে আছে, এতে ভালো লুকিয়ে আছে। এই জন্য গান্ধীজিকে আমি একটার পর একটা শোনাবো, টাইম কম আছে তো ছেড়ে ছেড়ে দিচ্ছি। গান্ধীকে যখন গুলি করেছিল নেথুরাম গডস, গান্ধীজিকে গুলি করে মেরেছিল। ওয়ারে গান্ধীজি, ये গান্ধীজি, যদি কেউ না জানেন তো ছবিটা দেখে নিন, নেড়া মাথা, এটি হলো মহাত্মা গান্ধী, ভারতের জাতির জনক। গান্ধীজিকে গুলি করার পর নাথুরাম গডস হিন্দু ধর্ম প্রথা অনুযায়ী যখন চিতাতে পোড়ানো হবে, গান্ধীজির যখন কাপড়কে সাজ করা হচ্ছে, দেখা যাচ্ছে যে গান্ধীজির কাপড়ের মধ্যে কোরআন পাক একটা জড়িয়ে লেপটানো ছিল। আরে জোরে বলো, ইয়া মুসলমান, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে দারুতে ব্যস্ত আছো। মুসলমান, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরআন পড়া থেকে দূরে আছো। মুসলমান, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে বাচ্চাকে কোরআন শিখাচ্ছ না। কিন্তু গান্ধীজি, যিনি ডান্ডি অভিযানের নেতা, যিনাকে ভারতে জাতির জনক বলা হয়, ওয়ারে গান্ধীর ছবি দেখো। ये গান্ধীজিকে যখন চিতাতে জ্বালানো হবে, গান্ধীজির যখন কাপড় খোলা হয়, দেখা যায় যে গান্ধীজির কাপড়ের সঙ্গে ছোট্ট আকারে একটি কোরআন শরীফ জড়ানো আছে। আরে জোরে বলো সুবহানাল্লাহ। গান্ধীজির परिवार के जिज्ञासा करा হলো, ये कुरान पाक तो मुसलमानদের ধর্মগ্রন্থ। গান্ধীর পরিবার জবাব দিল, তোমরা ভুল বলছো, কোরআন শুধু মুসলমানদের কিতাব নয়। কোরআন পাকে আমার নবী পাকের শানে আল্লাহ বলেন, ए मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम अपनी बोले दिन या अय्युहन नास इन्नी रसूलुल्लाह इलैकुम जमिया। ए मानव जाति सुनो, আমি নবী সারা জগতের জন্য নবী হয়ে এসেছি। আর যে নবী মুস্তাফার উপর কিতাব
কোরআন নাজিল হয়েছে ও কোরআনও সারা বিশ্বের জন্য আছে। কোরআনের আইনকে মেনে চললে মানবের মানব কল্যাণ লুকিয়ে আছে। সুন্নি নওজওয়ানো, গান্ধীজির পরিবারকে জিজ্ঞাসা করা হলো গান্ধীজি কোরআন পাককে কেন রাখতো? বলে গান্ধীজি ইংরেজকে হাঁটাবার জন্য, ইংরেজকে ভারত থেকে তাড়াবার জন্য হলি প্রফেট পবিত্র রাসূল নবী মুস্তাফার জিন্দেগিকে ফলো করত, কোরআন পাক পড়তো, কোরআন পাক পড়তো। কোরআন পাক পড়ে গান্ধীজি এক একটা নীতি নিয়ে ইংরেজকে হাঁটাবার জন্য আন্দোলনে নামতো। জোরে বলো সুবহানাল্লাহ, চলকে বলো সুবহানাল্লাহ। কিন্তু মুসলমানো সেই কোরআন পাক সম্পর্কে গুরু নানক বলছেন যে তেরে কিতাবটার নাম জনম শিক্ষা, যদি কোথায় পান তো কিনে নেবেন, তার 48 পৃষ্ঠায় লেখা আছে। ওটা আমি পড়ছি যে তেরে কাটা বলপা তেরে সুদ সুদ বেদ তওরাত ইনজিল জবর सुनी डांटते वही कुरान कल जग जे परवान मतलब तार जवान ना समझा हिंदू मुसलमान। गुरु नानक বলল আমি 3 কোটি 13 লক্ষ মন্ত্র পড়েছি, আমি ঋগ্বেদ পড়েছি, আমি জিন্দাবেস্তা পড়েছি, আমি ত্রিপিটক পড়েছি, আমি ওল্ড টেস্টমেন্ট পড়েছি, আমি বাইবেল পড়েছি, সব কিতাব পড়ে নিয়েছি। শেষে আমি কোরআন পড়লাম। কোরআন পাক পড়ে বুঝতে পারলাম ये কোরআন কোনো মানুষের রচয়িতা, ये মানুষের কোনো ভাষণ নয়, বেশক ये কোরআন আসমানি কিতাব আল্লাহ দিয়েছে, তিনার হাবিব নবী মুস্তাফা কে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোর সে বলো সুবহানাল্লাহ। আর গুরু নানক শেষে দুঃখ করলেন। কি দুঃখ? গুরু নানকের দুঃখটা বর্তমান যুগেতে প্রমাণ হচ্ছে। বলে মুসলমানরা মুসলমানের ঘরে পড়ে কোরআন জন্ম নিয়ে কোরআনের শিক্ষায় শিক্ষিত হচ্ছে না। আর দুটা পড়ে শেষ করছি। আর আর হিন্দুরা পক্ষপাতিত্বের জন্য তারা কোরআন পড়ছে না। আমি হিন্দু ভাইদেরকে অনুরোধ করব, ভাইরা আপনারা কোরআনের বাংলা ট্রান্সলেশন পড়ুন। আর ইংরেজিতে সর্বপ্রথম কোরআনের ট্রান্সলেশন একজন হিন্দু ব্যক্তি করেছেন, সুমিশ রায়। লোকটার নাম আরে জোরে বলো, যিনি আরবি ভাষার পণ্ডিত ছিলেন, আমাদের ভারতের ব্যক্তি, নাম তিনা সুমিশ রায়। সর্বপ্রথম ইংরেজিতে উনি কোরআনের ট্রান্সলেশন করেছেন। বলুন সুবহানাল্লাহ। আর একটি কথা বলে একটি নাত পাক পড়ে আমি ছেড়ে দেব। এ সুন্নি নওজওয়ানো, কেউ মাধ্যমিক পাস করেছেন তো হাত উঠান। আচ্ছা, কেউ মাধ্যমিক পাস কটা ছেলে? আরে ভাই হাত উঠান, প্রশ্ন করবো না, ডর করিস না। একজন আছেন ভাই, আপনি পড়েছেন নেপোলিয়ন বোনাপার্টের কথা, ক্লাস 9-এ পড়েছেন, 8-এও পড়েছেন। নেপোলিয়ন বোনাপার্টকে কি বলা হতো? ওয়ার্ল্ডের কিং। নেপোলিয়ন বোনাপার্টের মতো যারা পড়েছে ইতিহাস নিয়ে তারা জানবে ইউরোপে এরকম সম্রাট আর পয়দা হবে না খ্রিস্টানদের। ये নেপোলিয়ন বোনাপার্ট 24 ঘন্টায় মাত্র 8 মিনিট ঘোড়ার উপরে বসে এভাবে ঘুমিয়ে কাটিয়ে দিত। নেপোলিয়নের স্বপ্ন ছিল বিশ্ব জয় করে নেব, আর করেও নিত সে। প্রায় ইউরোপের অধিকাংশ জয় করেছিল, ইতিহাস পড়েছে, জিজ্ঞাসা করুন। কিন্তু নেপোলিয়ন তার ইউরোপের অর্ধেক জয় করার পর যখন তার পতন হয়, পতন মানে ধ্বংস, ভালো ভাষা বলছি, নেপোলিয়নের যখন পতন হয়, ধ্বংস হতে লাগে, নেপোলিয়ন একটা পর্বতের নাম আলস পর্বত পড়েছেন। আলস পর্বতের চূড়ায় দাঁড়িয়ে বলেছিল, হায় নেপোলিয়ন, আমি কি ভুল করেছি? আমি ধ্বংস হতাম না যদি আমি কোরআন পাকের আইনকে আমি আমার রাজত্বে জারি করে দিতাম, আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হয়ে যেতাম, আমার রাজত্বের পতন হতো না। আমি ইউরোপ কেন, নবী মুস্তাফার হুকুমকে যদি মেনে নিতাম, আমি এশিয়া, আমি আফ্রিকা, অস্ট্রেলিয়া, পুরো দুনিয়াকে আমার হাতে আমি নিয়ে চলে আসতাম। জোরে বলো জি, খতম কর দেंगे ভাই, মাশাআল্লাহ বলো জি। আচ্ছা ভাই, নাত পাক একটা পড়ে দিচ্ছি, মাইকোলা ইকো লাগিয়ে দিন, আমার টাইম হয়ে গেছে। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, জোর সে বলো ইয়া হাবিবাল্লাহ, হাবিবাল্লাহ। দরুদ পাক পড়ে নিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার সাথে জোরে জোরে পড়ুন আপনারা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
सैयदना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सैयदना मौलाना मुहम्मद। তিনটে মিসরা পড়ে দেব। রাতে যখন আপনারা ঘুমাবেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে কেঁদে কেঁদে ঘুমাবেন। যদি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দেখা দেয় হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। माइक वाला भाई थोड़ा मिक्सर का आवाज दे दे माशाल्लाह। के दिन रात कंदे सुधु नबी ते के दिन रात कंदे सुधु नबी के पेते मोদের জন্য কান্দন নবী ওই মদিনাতে हेलो माशाल्लाह के दिन रात कंदी শুধু নবী কে পেতে মোদের জন্য কান্দন নবী ওই মদিনাতে দিন রাত कंदी শুধু নবী কে পেতে মোদের জন্য কান্দন নবী ওই মদিনাতে के आमी जाबो कबरेते केउ तो जाबे ना तुई तीन दिन कंदर पर मोहने रखबे ना आमी जाबो कबरेते केउ तो जाबे ना तुई तीन दिन कंदर पर मोहने रखबे ना उम्मतेर उम्मतेर दरोदी नबी আছেন কান্দিতে মোদের জন্য কান্দন নবী ওই মদিনাতে দিন রাত কান্দি শুধু নবীকে পেতে মোদের জন্য কান্দন নবী ওই মদিনাতে সবাই যখন কবরেতে রেখে এসে যায় তারপরেতে কবরেতে নবী এসে যায় সবাই যখন কবরেতে রেখে এসে যায় তারপরেতে কবরেতে নবী এসে যায় আশিকের নেবেন নবী আশিকের নেবেন নবী বুকে জড়িয়ে মোদের জন্য কান্দন নবী ওই মদিনাতে দিন রাত কান্দে শুধু নবীকে পেতে মোদের জন্য কান্দন নবী ওই মদিনাতে ওই মদিনাতে। नकीब साहब भाई भाई আমার